আমি টাঙ্গাইল টেক্সটাইলের চতুর্থ বর্গের ছাত্র। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। তো আমি এখন আমার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ঘটনা হচ্ছে 3 দিন ক্লাসে অনুপস্থিত থাকার কারণে স্যার আমার বাবাকে ডেকে এনে খুবই অপমান করে এবং আমাকে খুবই অসহ্যমূলক কথা বলে। তো কারণটা ছিল 3 দিন আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকার কারণে আমি 3 দিন ক্লাসে অনুপস্থিত ছিলাম। তারপর স্যার আমি আবার এসে নিয়মিত ক্লাস করতেছিলাম, তখন স্যার 3 দিন আমার নামে আরও প্রেজেন্ট দেয়নি। আমি থাকা অবস্থায়ও স্যার আমার নামে কোনো প্রেজেন্ট দেয়নি। তো চতুর্থ দিন তখন আমার খাতায় অ্যাবসেন্ট হয়ে যায় 7 দিন। তখন আমাকে চেম্বারে ডেকে নিয়ে বলে যে তোমার বাবাকে ডেকে আনো। তারপর আমার বাবাকে তখন আমি বলি যে স্যার আপনি তো লাস্ট 3 দিন আমার কোনো খাতায় হাজিরা তুলেননি। তখন স্যার আমাকে ঘাট ধরে চর মেরে তার চেম্বার থেকে বার করে দেয়। তখন আমি কাঁদতে কাঁদতে তার চেম্বার থেকে বেরিয়ে আসি। তো তারপর আমার বাবার কাছে সে নিজে ফোন দিয়ে বলে, তারপর বাবা আমাকে ফোন দেয় যে তুমি কোথায় আব্বু, তোমার স্কুল থেকে তোমার স্যার ফোন দিচ্ছে এবং বলতেছে তুমি নাকি ক্লাস করো না। তখন আমি একটা ক্লাসেই উপস্থিত, তখন আমি স্যারকে বললাম স্যার আমি একটু বাইরে যাবো। তখন তখন আমার বাবা আমাকে বলতেছে তুমি নাকি ক্লাস করো না। তখন আমি বাবাকে বললাম বাবা দেখো এরকম হয়েছে, স্যার 3 দিন আমাকে ক্লাসে অনুপস্থিত করে রাখছে, আমি থাকা অবস্থায় স্যার আমার নামে কোনো হাজিরা দেয়নি। তারপর আমার বাবা আবার স্যারের ফোন দিয়ে বলছে যে স্যার এরকম আমার ছেলে বলতেছে আপনি নাকি তার নামে অনুপস্থিত দিয়ে রাখছেন। তারপর স্যার বাবাকে ধমকায় বলছে যে তাহলে আমি কি আপনাকে মিথ্যে কথা বলতেছি আর আপনার ছেলে আপনার কাছে সত্য কথা বলতেছে। এরকম বলার পরে আমার বাবা একটু স্যারের সাথে কথা বলতে চাইছে, স্যার রাগ করে ফোন কেটে দিতেছে, বাবার সাথে অনেক রাগারাগি করছে। তারপর বাবা আমাকে বললো তাহলে তুমি থাকো, কালকে আমি কলেজে আসতেছি, আমার বাসা পাবনায়। তো পাবনা থেকে আমার বাবা ভোর 6টায় রওনা দিয়েছে, স্যারের ক্লাস ছিল 8টা 50-এ, এখানে 8টা 30-45-এ এসে পৌঁছাইছে। তো আমার তখন একটা ক্লাস চলতেছিল, বাবা নিচে বসেছিল। 8টা 50-এ খাদিম জিলানির ক্লাস, ওই স্যারের নাম ছিল খাদিম জিলানি। তো স্যারের ক্লাস ছিল 8টা 50-এ, আমি ক্লাস থেকে বাইরে হয়ে নিচে আসছি আমার বাবাকে নিয়ে যাইতে। তো আমার বাবাকে নিয়ে যাইতে যাইতে স্যার আমার ক্লাসরুমে ঢুকছে, ঢুকার পরে এইমাত্র রোল কল শুরু করছে। তখন আমি স্যারের দিয়ে বললাম স্যার আপনি আমার বাবাকে আসতে বলছিলেন, আমার বাবা আসছে। তো তখন স্যার আবার আগের মতন আমার সঙ্গে আচরণ শুরু করলো আমার বাবার সামনে। আমি তখন অনেক খুব কষ্ট পাইছি, আমাকে বলে তুই আমার চোখের সামনে থেকে সরে যা, তুই এক পাজি, তুই রাজমিস্ত্রির ছেলে হয়ে তুই অনেক ভাবলিস, তুই এই কলেজের যোগ্য না, এরকম ভাবে অনেক কথা বলে। আমার বাবা বললো আচ্ছা তুমি আসো আমরা পরে কথা বলি। তখন স্যার ক্লাসে ক্লাস নিচ্ছিল। তো আমি বললাম স্যার তাহলে আমি ক্লাসটাও কি করতে পারবো না। স্যার বলে তুই আমার চোখের সামনে থেকে সরে যা, তুই দূর হ, তোর মতন ছাত্র আমার দরকার নাই, এরকম করে বার করে দেয় মাত্র 3 দিন অনুপস্থিত থাকার কারণে। তখন আমি আর বাবা 50 মিনিট বাইরে বসে থাকি। বললেও না একবার যে তোমার বাবাকে নিয়ে তুমি তোমার বাবাকে একটু ক্যান্টিনে বসতে বলো, তুমি ক্লাস করো, এরকম কোনো কথা বললো না। 50 মিনিট পর স্যারের চেম্বারে গেলাম। স্যার আমার বাবাকে ডাইরেক্টলি বলে দিল যে আপনি একটা রাজমিস্ত্রি, আপনার ছেলে স্মার্ট সেট ইউজ করে। আচ্ছা আপনারাই বলুন আমি কি গরিব মানুষের ছেলে হয়ে কি কলেজে লেখাপড়া করতে পারবো না। আরো বলে যে আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আপনি নিজে আপনার ছেলেকে রাজমিস্ত্রির কাজ করেন, আরো কিছু টাকা পয়সা আসবে। সে চায় যে আমি এই কলেজে যাতে লেখাপড়া না করতে পারি, সে চায় আমি যেন আমার বাবার সাথে কাজ করি। তখন আমার বাবা বলল যে আমার ছেলে এসএসসি তে খুব ভালো রেজাল্ট করছে, আমি এখানে মেধা তালিকার চান্স পাইছে, তো আমি এখানে অনেক আশা করে পড়াতে দিছি, আমি অনেক কষ্ট করি। তো স্যার ডাইরেক্ট বলে যে আপনার ছেলের লেখাপড়া হবে না, আপনার ছেলে লেখাপড়া হবে না, আপনি নিজের আপনার সাথে রাজমিস্ত্রির কাজ করান। তো তখন বাবা বলল যে ছেলে পেলে মানুষ ভুল করছে, আপনারাই মানুষ করবেন, আপনাদের কাছে মানুষ করার জন্যই পাঠানো হয়েছে। তখন স্যার বলে যে না আপনার ছেলেকে আমি মানুষ করতে পারবো না, এটা আপনি ভুল বললেন। আসলে আমার বাবা বলছিল ছেলে পেলে ভুল করলে শিক্ষার্থী তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ করার কথা বলতে, আর সে নাকি বলে যে সে ছেলে পেলেকে মানুষ করতে পারবে না, তাহলে সে কেমন শিক্ষক বলেন। সে তারপরে আমাকে ওইখান থেকে বের করে দিয়েছে। তারপরে আমার বাবার সাথে অনেক কোনো খারাপ আচরণ করছে। বাবাকে বলে আপনি একটা রাজমিস্ত্রি আর আপনার ছেলেকে দিচ্ছেন সেট কিনে, স্মার্ট সেট কিনে, এরকম অনেক কথা বলছে। তাহলে কি গরিব মানুষের ছেলে কি এই কলেজে লেখাপড়া করতে পারবে না ভাইয়া বলেন। তারপরে আমাকে এট লাস্ট একটা দরখাস্ত অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পরে আমাকে বলছে তুই এক কপি ফটোকপি করে আনে আমাকে জমা দিবি।
তারপরের দিন আমি আবার ফটোকপি করে জমা দিতে গেছি, আমাকে আবার চেম্বারে ঢুকতে দেয়নি। আবার বলছে যে তুই তো অসভ্য, তোর লেখাপড়া হবে না, তোর মতন সন্তান লেখাপড়া করার দরকার নেই, তোর বাবার সঙ্গে আমার ভালোভাবে কথা হয়নি, তোর বাবাকে আবার ডেকে আন। তাহলে চেষ্টা করে চিন্তা করে দেখুন, আমার বাবা একটা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, সে একবার পাবনা থেকে আসছে, আবার তাকে বলা হচ্ছে যে আবার ডেকে আনো। তাহলে এটা কি সম্ভব বলেন ভাইয়া? তারপর আমি ওখান থেকে চলে আসছি। তারপর আমি বাবাকে বলছি, বাবা বলছে যে তারপর দেখো তোমাদের সবাই সভাপতির সঙ্গে কথা বলে দেখো। তো ভাইয়া তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার সাথে থাকলে আমি এটার সুবিচার পাবো। আমি তোমাদের সবাইকে আমার সাথে চাই। তো ভাই আপনারা দেখেন, আমার বাবাকে যেরকম অপমান করছে, এরকম অনেক গার্জিয়ানকে সে এরকম করছে। আমার বাবা আজ এখান থেকে অনেক কান্না করে ফিরে গেছে। আমি চাই না আর কোনো বাবা এরকম কান্না করে দেয়। তো ভাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার এই কাজের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং এর সুষ্ঠু বিচার পেতে সাহায্য করবেন। এত সময় ধরে আমি আমার সহপাঠীদের তুমি বলে সম্বোধন করছি। ভাই আমি কেবল চতুর্থ বর্গের ছাত্র, আমার অনেক বড় ভাইয়েরা আছে। আমি তাদের কাছে আবেদন করি তারা যেন আমার এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে আমার সাথে থাকে, আমার পাশে থাকে এবং কর্তৃপক্ষের নিকট এই আমি জিলানি স্যারের একটি সুবিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেক্সটাইলের বড় ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, এরকম আর অন্য কোনো স্যার কোনো ছাত্রের গার্জিয়ানের সাথে এরকম ব্যবহার আচরণ না করতে পারে, সেই জন্য প্রত্যেক বড় ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, তারা যেন আমার পাশে থেকে আমার এই সুষ্ঠু বিচারটা করে দেয়। আমি আরো আবেদন করছি যে বাংলাদেশের পাট ও বস্ত্রমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার বাবা আমার বাবা যে এখান থেকে কান্নায় চোখ পেটে এখান থেকে বের হয়ে গেছে, তার বিষয়টা যেন বিবেচনা করে এই স্যারের বিরুদ্ধে কিছু একটা রিয়াকশন নেয়।